প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের ডি মর্গানের তিন চলক বিশিষ্ট যে উপপাদ্য রয়েছে সেটির ব্যাখ্যা করা শিখব। এই ব্যাখ্যা করা আর হচ্ছে আমাদের উপাদের প্রমাণ করা হচ্ছে একই। এটার জন্য হচ্ছে আমাদের দরকার হয় ট্রুথ টেবিল বা হচ্ছে সত্যক সারণী। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে হচ্ছে বোর্ডে ট্রুথ টেবিলের নকশা এঁকে রেখেছি। এখন হচ্ছে এটিকে আমরা ব্যাখ্যা করে দেখব। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সমীকরণ রয়েছে। একটি হচ্ছে এ বি সি হোল বার, আরেকটি হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এবং দুই নংটি হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এই হচ্ছে দুইটি সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি সমীকরণ হচ্ছে আমাদের চলক রয়েছে হচ্ছে তিনটি, আর আমরা জানি হচ্ছে আমাদের এখানে তিন চলকের জন্য হচ্ছে কাজ এখানে একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে 1 2 4। এই সিস্টেম অনুযায়ী হচ্ছে কাজ করে। যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বার যেই অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 4, তার মানে হচ্ছে আমাদের তিন চলক বিশিষ্ট যে উপাদ্যটি করব সেখানে হচ্ছে আমরা প্রথমেই নিব হচ্ছে 4টি 0, এরপরে হচ্ছে আমরা নিব 4টি 1। যেহেতু আমাদের যে ডিজিটাল ডিভাইস এটার মধ্যে হচ্ছে 0 আর 1 নিয়ে সব কাজ করতে হয়, তার মানে হচ্ছে আমরা 4টি প্রথমে 0 নিব, তারপর 4টি 1 নিব। এরপরে রয়েছে আমাদের 2। এই 2 এর জন্য হচ্ছে আমাদের এই বি তে হবে হচ্ছে 2টি 0 2টি 1 2টি 0 2টি 1। এরপরে হচ্ছে আমাদের 1। এরপরে আমরা কাজ করব সি তে 0 1 0 1 0 1 0 1। তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এ বি সি যে সাধারণ মানগুলো এগুলো নিয়ে রেখেছি। এখন হচ্ছে আমরা এগুলোর বিপরীত মানটি বের করব। বিপরীত মানটি বের করার জন্য এবার এখানে আমরা এটাকে দেখব। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথমে 4টি 0 রয়েছে, তার মানে হচ্ছে এর যে বারটা বের করব এটার মধ্যে প্রথমে 4টি হবে 1 1 1 1 1, এবং এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টি 1 রয়েছে, তার মানে এখানে হবে 4টি 0। ঠিক সেম ভাবে এখানে 2টি 0, তার মানে এখানে হবে 2টি 1, তারপর হবে 0, আবার 2টি 1, তারপর হবে 2টি 0। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 0 1 করে পুরোটা মানে পুরো লাইনটা আছে, তার মানে হচ্ছে এখানে হবে 1 0 1 0 1 0 1 0, মানে হচ্ছে আমাদের বার মানই হচ্ছে বিপরীত মান। এই বিপরীত মানগুলো আমরা হচ্ছে বের করে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এইখানটায় রয়েছে আমাদের এ বি সি হোল বার। তো এ বি সি হোল বার বের করার জন্য আগে আমরা এ বি সির হচ্ছে যেই সাধারণ যে মানটা সেটিকে আগে বের করব। এ বি সি হচ্ছে গুণ অবস্থায় আছে, তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি যদি গুণ করি 0 0 0 0 0 0 গুণ করলে 0, এরপর 0 0 1। আমরা জানি গুণের ক্ষেত্রে হচ্ছে একটি 0 থাকলে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে 0 বের হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0 দুইটি, একটি 1, তার মানে এখানেও হবে কি 0। এরপর 0 1 0 এখানেও হবে 0 0 1 1 হবে হচ্ছে 0 1 0 0 হবে হচ্ছে 0 1 0 1 হবে 0 1 1 0 হবে হচ্ছে 0, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি তিনটি রয়েছে 1, কোনো 0 নেই, তার মানে হবে হচ্ছে এখানে 1। এরপর এ বি সির উপর বার মানে কি আমাদের হচ্ছে বিপরীত মান, তার মানে হচ্ছে এই যে মানটা পেয়েছি সেটির হচ্ছে বিপরীত মানটা এখানে লিখে দিব 1 1 1 1 1 1 1, এবং এইখানে 1 এর পরিবর্তে বসবে এখানে 0। এরপর দেখতে পাচ্ছি আমাদের এই পাশটা আমাদের রয়েছে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো আমরা তো এ বার বি বার সি বার বের করেই রেখেছি, এগুলো হচ্ছে যোগ করব। আর যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটি 1 থাকলেই হচ্ছে কি হবে আউটপুট 1 হয়। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের 3টি 1 রয়েছে, তার মানে হচ্ছে এখানে আউটপুট হবে 1 1 1 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 0 1 0 0 1 হবে হচ্ছে 1, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি তিনটি রয়েছে 0, তার মানে হবে কি 0। তার মানে আমরা একটু যদি দেখি আমাদের যে প্রথম যে সমীকরণটি রয়েছে এটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে। দেখো এ বি সি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো আমরা এই লাইনটা দেখলে দেখবো যে দুইটি লাইনই কি একই রকম, তার মানে হচ্ছে আমাদের প্রথম যে উপপাদ্যটি রয়েছে সেটি হচ্ছে ব্যাখ্যা হয়ে গেছে। এখন আমরা যাবো দ্বিতীয়টির ক্ষেত্রে। দ্বিতীয়টির ক্ষেত্রে রয়েছে এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি এর যে হোল বার এটার মান বের করার জন্য হচ্ছে আমাদের প্রথমে সাধারণ মানটা বের করতে হবে। তো এ বি সি যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে আমরা প্রথমেই পাবো 0 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 হচ্ছে 1, তিনটে 1 হচ্ছে কি 1, মানে হচ্ছে
আমাদের যে যোগের ক্ষেত্রে সেটার মধ্যে হচ্ছে একটি 1 থাকলেই আউটপুট 1 হয়। এরপর a প্লাস বি প্লাস সি এর যদি আমরা বারের মানটা বের করি, তার মানে কি এই মানটার উল্টো মানই হচ্ছে কি আমাদের বারের মান। তার মানে 0 এখানে হবে হচ্ছে 1, আর প্রত্যেকটি 1 এর ক্ষেত্রে হবে কি 0 0 0 0 0 0 0 0। এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে a বার ইন্টু বি বার ইন্টু সি বার। তো আমরা তো এ বার বি বার সি বারের মান বেরই করে রেখেছি, এগুলো হচ্ছে আমরা জাস্ট গুণ করব। আর গুণের ক্রিয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি যে সবগুলো শুধুমাত্র 1 হলে, শুধুমাত্র সবগুলো যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের আউটপুট 1 হবে, আর অন্যথায় 0 হবে। তো আমাদের প্রথম 3টি 1 রয়েছে, তার মানে এখানে হবে 1। পরেরটা আমরা দেখতে পাচ্ছি 1 1 0, তার মানে হবে 0 1 0 1 0 1 0 0 0 0 1 1 0 0 1 0 0 0 0 1 0 0 0 0। তার মানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি হোল বারের যে মানটা এবং a বার ইন্টু বি বার ইন্টু সি বারের যে মানটা দুটি কি একই রকম। এই হচ্ছে আমাদের ডি মর্গানের 3 চলকের যে উপপাদ্য, সেটির হচ্ছে ব্যাখ্যা। আজ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।